নমস্কার, উপস্থিত সকলকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ইনস্টিটিউট অফ ফিজিক্সের প্রতিষ্ঠাতা সুভাষ বসুকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর একটু একটু করে সব দিক দিয়ে দেশ যখন এগিয়ে চলেছে, তখন মহাকাশ গবেষণার দিক থেকেও সে পিছিয়ে থাকে। আমরা একটা ছবি অনেকেই হয়তো দেখেছি, যেখানে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা সাইকেলে করে প্রথম স্যাটেলাইট নিয়ে যাচ্ছিলেন। সালটা ছিল 1963। আর বর্তমানে আমাদের আদিত্য দুয়ার সূর্যের দিকে পাড়ি দিয়ে ছবি পাঠাতে শুরু করেছে। তবে এই পথ চলা খুব সহজ ছিল না। ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা লাভের পর ভারতে আধুনিক মহাকাশ গবেষণার উদ্যোগ নেন ডক্টর বিক্রম আম্বাদাব সারাভাই। তিনি 1966 সালে আহমেদাবাদে প্রতিষ্ঠা করেন কমিউনিটি সায়েন্স সেন্টার। তাছাড়া বিক্রম সারাভাইয়ের হাত ধরে 1969 সালে 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ আমাদের ইসরো। মহাকাশ গবেষণায় যে মানুষটির কথা বলতেই হয়, তিনি হলেন ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম। ইসরোর উন্নতি করতে যে মানুষটির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, তিনি হলেন সতীশ ধাওয়ান। 1975 সালে ইসরোর একান্ত প্রচেষ্টায় মহাশূন্যে পাড়ি দেয় ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। 1981 সালে 18ই জুন অ্যাপোলো স্যাটেলাইটে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। 2013 সালে 5ই জুন মঙ্গলযানকে পাঠানো হয়। সেটি সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে ঢুকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। 2008 সালে চন্দ্রযান 2008 সালে প্রথম চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান 1 লঞ্চ করা হয়। 2019 সালে লঞ্চ করা হয় চন্দ্রযান 2। সেই মিশনটি সম্পূর্ণ সফল না হলেও 2023 সালের মিশনটি অর্থাৎ চন্দ্রযান 3 মিশনটি সম্পূর্ণ সফল হয়। অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার এবং রোভার সম্পূর্ণ নেমে তাদের কার্যক্রম চালায়। 2023 সালে 2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় আদিত্য এল1। যার দ্বারা সূর্যের ছবি থেকে আজকে আমরা সমৃদ্ধ হচ্ছি। স্বাধীনতার পরবর্তী সময় ভারত যে বিজ্ঞানের যে অক্লান্ত পরিশ্রমের ফলে ভারতবাসী আজকে মহাশূন্যে পাড়ি দেওয়ার স্বপ্ন বাস্তবায়িত করে দেখেছে, তা সত্যি অভাবনীয়। ধন্যবাদ সকলকে। ৩০ বছর পূর্তি উপলক্ষে এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দদের আমি জানাই প্রীতি শুভেচ্ছা। এছাড়াও ছাত্রছাত্রীদের ও ভাই বোনদের জানাই প্রীতি শুভেচ্ছা। ভারতের মহাকাশ গবেষণা বলতে যে আমাদের যে কথাটি প্রথমে মনে পড়ে, সেটি হলো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এই ইসরোর ইতিহাস হলো স্বাধীনতা উত্তর। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1962 সালে ভারতের মহাকাশ গবেষণার জন্য ইনকস্পার নামক একটি মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যেটি পরবর্তীকালে অর্থাৎ 1959 সালের 15ই আগস্ট ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নামে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। 2022 সাল পর্যন্ত মোট 124টি ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল।
এর মধ্যে ইসরো এর সফলতম উৎক্ষেপণগুলি হল: 1. ইসরো এর প্রথম উপগ্রহ আর্যভট্ট 1975 সালে, যেটি সোভিয়েত ইউনিয়ন দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল। 2. ইনস্যাট, যেটি 1908 সালে যেটি 1908 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এবং জিস্যাট 3 হলো জিস্যাট 4 যেটি 2014 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। 5. চন্দ্রযান 1, যেটি 2008 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। 6. চন্দ্রযান 3, যেটি 2023 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান 3 এর সাফল্যের পিছনে আমাদের ভারতের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে গড়ে উঠেছে আমাদের ভারতবর্ষ। 2023 সালে 23শে আগস্ট 6:04 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে আমাদের ভারতবর্ষ। চন্দ্রযান 3 একটি ল্যান্ডার দ্বারা গঠিত, সেই ল্যান্ডারটির নাম হলো বিক্রম ল্যান্ডার। এই ল্যান্ডারটি চাঁদের বাইরের পরিবেশে সম্বন্ধে জানানোর জন্য ডিজাইন করা হয়েছিল। এর জন্য ধন্যবাদ জানাই আমাদের মহাকাশ মন্ত্রী তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে।
মিরাজ বর্মন, আমি সপ্তম শ্রেণীর ছাত্র। আজ এখানে উপস্থিত সম্মানীয় এই অনুষ্ঠানের আয়োজকগণ এবং পরিচালক মহাশয় এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং শ্রদ্ধা এবং প্রণাম। এবং আজকে জানাই স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস, তাকে জানাই হাজার কোটি প্রণাম। আজ এই তাৎক্ষণিক বক্তৃতায় আমার বিষয় স্বাধীনতার উত্তর ভারতে মহাকাশ গবেষণা চর্চা। হ্যাঁ, ভারতবর্ষের বিজ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ বিষয় হল মহাকাশ গবেষণা চর্চা। প্রাচীন কাল থেকে আর্যভট্ট, ব্রহ্মগুপ্তের মতো বিখ্যাত প্রমুখ বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা চর্চার সূত্রপাত করলেও স্বাধীনতার উত্তরকালে এই গবেষণা আধুনিকতার ছোঁয়া। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে কিছু বিখ্যাত বিজ্ঞানী শিশির কুমার মিত্র, মেঘনাথ সাহা, সি.ভি. রমন, হোমিও জাহাঙ্গীর ভাবা এবং আরো প্রমুখ বিখ্যাত বিজ্ঞানীরা আমাদের এই ভারতবর্ষের মহাকাশ গবেষণা চর্চার ভিত্তিভূমি স্থাপন করেন তাদের বিভিন্ন কর্মদক্ষতার মাধ্যমে। ১৯৫০ সালের পর ভারত সরকার এই মহাকাশ গবেষণা চর্চার প্রতি খুব উৎসাহিত করে আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীদের। তারপর ১৯৬২ খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের অনুরোধে জওহরলাল নেহরুর পৃষ্ঠপোষকতায় ইনকসফার অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ স্থাপিত হয়। তারপর ১৯৬৯ খ্রিস্টাব্দে ১৫ই আগস্ট ভারতবর্ষে মহাকাশ বিজ্ঞান চর্চার এক অন্যতম দিক ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন স্থাপিত হয়। এর সদর দপ্তর কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে। ইসরোর জনক বলা হয় বা ফাদার অফ ইসরো বলা হয় বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইকে। বর্তমানে এই ইসরোর মূল লক্ষ্য জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির উন্নতি সাধন। ১৯৭৫ সালে ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয় এবং ভারতবর্ষের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের তত্ত্বাবধানে ১৯৭৯ খ্রিস্টাব্দে PSLV-3 উৎক্ষেপণ করা হয়, কিন্তু ভারত ছেড়ে ব্যর্থ হয়। কিন্তু তারা হাল ছাড়েননি, তারা সর্বদা চেষ্টা করে গেছে। পরের বছরই PSLV-3 সাফল্য লাভ করে। এপিজে আব্দুল কালামের তত্ত্বাবধানে মিসাইল, নাগ, অগ্নি ইত্যাদি আবিষ্কারের ফলে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে। বহির্জগতে ইসরোর অবদান অনস্বীকার্য। ২০০৮ সালে ভারতবর্ষে চন্দ্রযান-1 ইসরো কর্তৃক উৎক্ষেপণ করে। এই চন্দ্রযানের মূল লক্ষ্য ছিল চাঁদের ছবি তোলা এবং সেখানে জল আছে কিনা এটা দেখা এবং মানুষের বসবাস কিনা এটা দেখা। কিন্তু ভারত এটিতে ব্যর্থ হয়। কিন্তু ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা তখন হাল ছাড়েননি, তারা আরো চেষ্টা করে গেছেন। 2013 সালে মঙ্গলযান-1 ইসরো কর্তৃক
মহাকাশের উদ্দেশ্যে। অতঃপর 2019 সালে চন্দ্রযান-2 ইসরো কর্তৃক উৎক্ষেপণ করেন 14 জুলাই। কিন্তু এটিতেও ভারত ব্যর্থ হয়। কিন্তু এবারও ইসরোর বিজ্ঞানীরা হাল ছাড়েনি, তার রীতিমতো চেষ্টা করে গেছে। 2021 সালে গগনযান-1 ইসরো কর্তৃক উৎক্ষেপণ করে। তারপর 2022 সালে মঙ্গলযান-2 ইসরো কর্তৃক উৎক্ষেপণ করে। অবশেষে 2023 সালে 14 জুলাই ইসরো কর্তৃক চন্দ্রযান-3 উৎক্ষেপণ করে এবং 2023 সালে 22 আগস্ট সন্ধ্যা 6:04 এই চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এই ঘটনাটি ছিল ভারতবর্ষের এক গৌরবের দিন। এই চন্দ্রযান-3 সফলভাবে চাঁদে অবতরণ করার ফলে ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান লাভ করে। আর একটু বলে আমি শেষ করব, একবিংশ শতকের গোড়ায় মহাকাশ গবেষণা চর্চা হলো একটি তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা জেনেছি অজানাকে জানা, অজানাকে চেনা। আমরা পৃথিবীতে এখন অনেকটাই রহস্যমুক্ত। এসব কিছু ছাড়া আমাদের মনের মলিনতা, সংকীর্ণতা দূরীভূত করে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে সবাই উপস্থিত, সবাইকে প্রণাম। আমার শ্রদ্ধা জানিয়ে আজকের তাৎক্ষণিক বক্তৃতা